আপনি কি জানেন প্রতি বছর ডায়রিয়ায় পানি শূন্যতা হওয়ার কারণে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ? এই পানি শূন্যতার হাত থেকে রক্ষা করতে পারে একটি উপাদান, ওটস স্যালাইন। এই ওটস স্যালাইন যদি আপনি সঠিক মাত্রায় সঠিক পরিমাণ পানিতে গুলিয়ে সেবন করতে পারেন তাহলে বেঁচে যাবে হাজার হাজার প্রাণ। এছাড়াও যদি ওটস স্যালাইন আপনারা সঠিকভাবে সেবন করতে না পারেন বা সঠিক পরিমাণ পানিতে গোলাতে না পারেন তাহলে কিন্তু উপকারের চেয়ে ক্ষতিকর দিকটি বেশি হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ওটস স্যালাইন সঠিক পরিমাণ পানিতে গোলাবেন এবং সঠিকভাবে সেবন করবেন। তাছাড়াও আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে WHO এর তথ্য অনুযায়ী সঠিক পরিমাণ উপাদান দিয়ে ওটস স্যালাইন ঘরেই বানাবেন। শুধু ডায়রিয়াতে নয়, পানি শূন্যতা দেখা দিতে পারে অতিরিক্ত বমি হওয়ার কারণে। তাছাড়াও পানি শূন্যতা দেখা দিতে পারে জ্বর বা অতিরিক্ত শরীর ঘামার কারণে। যদি আপনার অতিরিক্ত জ্বর হয়, অতিরিক্ত বমি হয় বা অতিরিক্ত শরীর ঘেমে যায় তাহলে কিন্তু পানি শূন্যতা দেখা দেবে এবং পানি শূন্যতায় আপনাদেরকে ওটস স্যালাইনের বিকল্প আর কিছু হতে পারে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়ে আলোচনা করব। তার আগে সর্বপ্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ঘরে বসে WHO এর তথ্য অনুযায়ী সঠিক পরিমাণ উপাদান দিয়ে ওটস স্যালাইন তৈরি করবেন। এজন্য আপনাদেরকে যে জিনিসগুলো প্রয়োজন হবে, আপনি নেবেন কিছু চিনি এবং আপনি নেবেন 1 লিটার পরিমাণ পানি এবং নেবেন লবণ। WHO এর তথ্য অনুযায়ী 1 লিটার পানিতে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ মিক্সড করতে হবে 2.6 মিলিগ্রাম এবং গ্লুকোজের পরিমাণ মিক্সড করতে হবে আপনার 13.6 মিলিগ্রাম। এখন আমরা যদি সঠিক পরিমাণ এই সোডিয়াম ক্লোরাইড এবং গ্লুকোজ মিক্সড করতে পারি তাহলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে ওটস স্যালাইন। এখন 1 লিটার পানিতে 13.6 মিলিগ্রাম গ্লুকোজ মিক্সড করার জন্য আপনাকে দিতে হবে 6 চা চামচ চিনি। আমি দিয়ে দিচ্ছি 6 চা চামচ চিনি। 1 চা চামচ, 2 চা চামচ, 3 চা চামচ, 4 চা চামচ, 5 চা চামচ, 6 চা চামচ। প্রথমে আমি দিয়ে দিলাম 6 চা চামচ চিনি। এই 6 চা চামচ চিনিতে কিন্তু আমাদের গ্লুকোজের পরিমাণ দাঁড়াবে 12 থেকে 15 মিলিগ্রাম, কিন্তু WHO তথ্য অনুযায়ী গ্লুকোজের পরিমাণ প্রয়োজন হবে 13.5 মিলিগ্রাম, প্রায় কাছাকাছি। অতএব আমাদের হয়ে গেছে। এবার WHO তথ্য অনুযায়ী সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ দিতে হবে 2.6 মিলিগ্রাম। আর এই 2.6 মিলিগ্রাম সোডিয়াম ক্লোরাইডের জন্য আমাদেরকে লবণের পরিমাণ দিতে হবে হাফ চা চামচ। আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এই হাফ চা চামচ লবণ মিক্সড করার পর আমরা এটাকে ভালোভাবে গুলিয়ে নেব। এই দ্রবণটি গলানোর পরে যে স্যালাইনটি তৈরি হবে সেটাই হচ্ছে আমাদের WHO এর তথ্য অনুযায়ী সঠিক পরিমাণে ওটস স্যালাইন। এছাড়া যদি আপনি এই ওটস স্যালাইনের প্যাকেটটি যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায় সেই প্যাকেটটি যদি আপনি গোলান তাহলে হাফ লিটার পানিতে বা 500 ml পানিতে এটি গুলিয়ে আপনি 12 ঘন্টা পর্যন্ত রেখে সেবন করতে পারবেন। 12 ঘন্টার পরে এটা কোনোভাবেই খাওয়া যাবে না, ফ্রিজে রেখে 2-3 দিন পরেও কখনো খাওয়া যাবে না। এবার যদি খুব কম পরিমাণ পানিতে ওটস স্যালাইন গোলান তাহলে কিন্তু এর ঘনত্ব বেশি হয়ে যাবে এবং এটা আপনার উপকারের চেয়ে ক্ষতিকর দিকটি বেশি করবে। উপকারের চেয়ে ক্ষতি কি বেশি করবে যদি কম পানিতে মিক্সড করেন, এই বিষয়ে যদি জানতে চান তাহলে ভিডিওতে কমেন্ট করেন, পরের ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।